আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ সিরিজের থার্ড ক্লাস। এর আগে 19-20, ম্যাথ 19-20, 18-19 দেওয়া হয়েছে। এখন হলো 17-18। দেখো, প্রথম প্রশ্নটা বলছে ওটি ও এস মূলবিন্দু হতে এই বৃত্তের দুটি স্পর্শক, সি বৃত্তটির কেন্দ্র এবং ওটি সি এস চতুর্ভুজের ক্ষেত্রফল কত? তো এই ম্যাথটার মেন কনসেপ্টটা কি? ধরো এই হলো বৃত্ত, কেন্দ্র হলো সি। তো বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে যদি তুমি স্পর্শক আঁকো, ধরো ও থেকে একটা স্পর্শক আঁকলা টি, আর একটা হলো ও এস, ঠিক আছে? তো এখন কেন্দ্র থেকে যদি লম্ব আঁকো, স্পর্শকের উপর লম্ব আঁকলে হলো এই হলো তোমার চতুর্ভুজ ও টি সি এস। এই ক্ষেত্রফলটা বের করা লাগবে। তো এখন দেখো, ও আর টি যদি যোগ করে দাও, তো এখানে দুইটা ত্রিভুজ হবে। তো এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল বের করে যদি তুমি যোগ করে দাও, তখন কিন্তু মানে পুরো চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাইতেছো, ঠিক আছে? তো দুইটাই হলো সমান ক্ষেত্রফল হবে। তো এটা বের করার প্রসেস কি? এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, আর ব্যাসার্ধ তো পাবা। ব্যাসার্ধ হলো এখান থেকে বের করতে পারবা। কেন্দ্র কেন্দ্র হলো 2,3, আর ব্যাসার্ধ হলো রোবার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস সি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 11। তো এখান থেকে একটা ব্যাসার্ধ পাবা। আর ওটি স্পর্শকের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো না। ওটি ওটি সমান হলো যে স্পর্শকের দৈর্ঘ্য বের করে কিভাবে, ওই বিন্দুটা তোমার সমীকরণের উপর বসাই দিবা। তো 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 0 মাইনাস ওয়ার মান 0 বসালে 0 মাইনাস 11। তো এখানে থাকবে হলো √11, ঠিক আছে? তো এটা হলো আমাদের একটা মানে অসংজ্ঞায়িত মান চলে আসলো না, রুটের মধ্যে নেগেটিভ। তো এই প্রশ্নটা আসলে মানে ভ্যালিড না, বুঝছো? মূলবিন্দুটা কোথায় অবস্থিত দেখো। যদি x1 y1 বিন্দু বসানোর পর ভ্যালুটা তোমার > 0 আসে, তখন হলো বিন্দুটা উম, বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, ঠিক আছে? আর যদি ভ্যালুটা =0 আসে, তখন হলো উপরে। আর ভ্যালু <0 আসলে তখন হলো ওই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত। এখন দেখো, যদি 0,0 বিন্দুটা এখানে বসাও, এই সমীকরণে, এই বৃত্তের সমীকরণে বসাও, তখন কি আসে? 0 প্লাস 0 মাইনাস 0 মাইনাস 0 মাইনাস 11 সমান। তো এখানে থাকতেছে কি -11, যেটা হলো <0। তো <0 হলে কি মানে মূল বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত, ঠিক আছে? ভিতরে কোথাও মনে করো এখানে। তো ভিতর থেকে তুমি স্পর্শক কিভাবে আঁকবা, তাই না? তো প্রশ্ন এখানে একটু মিস্টেক আছে। দেখো, যদি y সমান x হয়, তবে y এর ডোমেন কত? তো এটা খুব সহজ একটা ম্যাথ। এই জন্য প্রথমে আগে এর ঘাড়ে থেকে y আর x কে নামাই। তো y পাশে লন কমন নেই, লন নেই। y সমান x, এটাকে লেখা যায় হলো লন সমান, সরি এখানে লন হবে x লন x। তো লন এর মান তো 1, তো সমান থাকবে হলো x লন x, ঠিক আছে? তো তো ডোমেন বিষয়টা কি আসলে? যদি খুব সহজ ভাষায় বলি, মানে x এর কোন মানের জন্য এই সমীকরণটা সংজ্ঞায়িত। দেখো, x এর কোন মানগুলো বসাতে পারবা, তোমার লন x এই এই অংশটুকু নিয়ে কাজ করা লাগবে। তো এখানে যদি প্রথম অপশন ছিল হলো আর, মানে সকল রিয়েল নাম্বার, পজিটিভ নেগেটিভ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। কিন্তু লনের মধ্যে কি তুমি নেগেটিভ আর শূন্য বসাইতে পারবা? পারবা না। তখন একটা মানে অসংজ্ঞায়িত মান চলে আসবে, অবাস্তব মান, ঠিক আছে? তো নাম্বার হইতেছে না। বিতে বলছে কি r-0, অর্থাৎ 0 বাদে সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা নেওয়া যাবে। কিন্তু আমরা দেখছি মানে লনের মধ্যে নেগেটিভ নিতে পারতেছি না। তো এটা আসলে হয় না, ভ্যালিড না। এটা হলো 0 থেকে কম x এর মান, তো এটা তো হইতেছে না। এটা হলো 0 সহ 0 থেকে বড়, তো 0 তো নিতে পারবো না আমরা, এটা হবে না।
এটা হলো 0 থেকে বড় সকল মান। তো শুধুমাত্র ই নম্বরটা আর কি ভ্যালিড, ঠিক আছে। আচ্ছা 53 বলছে ডিডি এক্স অফ লন 10x এর মান কত? দেখো লগ এ বেস বি সমান লেখা যায় হলো, যে বেসটা থাকবে সেটা লনের সাথে নিচে দিবা লন এ, আর যে মানটা থাকবে সেটা হলো উপরে দিবা, এভাবে লেখা যায়, এটা মনে রাখবা। তো এখন লগ 10 বেস এক্স কি লেখা যায়? লন 10 এর উপরে হলো লন এক্স। তো এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, ডিডি এক্স অফ, ধরো এই ফাংশনটা ওয়াই, ওয়াই সমান কি হবে? এই যে 1/ln 10, এটা তো ধ্রুবক, এটা বাইরে বাইরে রাখি, ln 10, আর ln x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/x। তো আলটিমেটলি কি থাকতেছে 1/x ln 10। তো এটা কোথায় আছে অ্যান্সার? আচ্ছা x কে মডুলাস দিয়ে দিয়ে দেখাইছি জাস্ট, তো অ্যান্সার হলো ডি। y সমান x ln x বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল সে বিন্দুর স্থানাঙ্ক কত? আচ্ছা স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয়, ধরো x অক্ষের সমান্তরাল একটা রেখা, তখন কি ঢালের মানটা শূন্য হয় না? তো আমরা বুঝতেছি এখানে ঢালের মানটা শূন্য। আর বক্ররেখার ঢাল কিভাবে বের করবা? মানে ডিফারেন্সিয়েট করে দিলে তো ঢালটা পাই যাইতেছে আমরা। তো ddx অফ y সমান কি লেখা যায়? x ln x, ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করো। x কে রেখে ln x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/x প্লাস ln x কে রেখে x কে করলে হবে 1 সমান হলো, এটা হলো ঢাল, আর ঢালের মান হবে 0। এখানে x কাটা যাবে, থাকবে 1 প্লাস ln x সমান 0, ln x সমান -1, লনটা উঠাবো উভয় পাশে ইনি, e টু দি পাওয়ার ln x সমান e টু দি পাওয়ার -1। তো e টু দি পাওয়ার লন মানে লনের পর যেটা থাকবে ওইটা সমান, মানে ওইটাই লেখা যায়, বলছিলাম না এর আগে। তো এই অংশটুকু বাদ চলে যাবে, থাকবে শুধু x সমান e টু দি পাওয়ার -1 বা 1/e, এভাবে লেখা যায়, ঠিক আছে। এটা হলো x এর মান। স্থানাঙ্ক বের করা লাগবে, তো y এর মানটা বের করি। x এর মান জাস্ট বসাই দিই, y সমান x এর মান হলো 1/e ln 1/e 1/e ln e টু দি পাওয়ার -1। তো মাইনাস ইনভার্স 1 যেটা ওইটা সামনে নিয়ে আসি, -1/e, আর থাকবে হলো ln e, ln e এর মান হলো 1। এটা হলো y এর মান, x y সমান 1/e -1/e, ঠিক আছে। তো আশা করি বুঝছো। একটা সমীকরণ দেয়া আছে, বলছে a নট ইকুয়াল টু 0, সমীকরণের একটি মূল 3, অপর মূলদ্বয় সমান, ধরি একটা অপর মূলদ্বয় হলো আলফা, দুটি তো সমান, এর মান কত? তো দেখো এ ধরনের যখন সমীকরণ দেওয়া থাকে, আমাদের হলো মূলদ্বয়ের যোগফল গুণফল এগুলো বের করা লাগে, তখন চিহ্ন নিয়ে অনেক সময় ঝামেলায় পড়ে যাও। করবা কি, প্রথম যেটা থাকবে ওটার চিহ্ন হলো চেঞ্জ করবা, চেঞ্জ করলে কি হবে মাইনাস, পরেরটা হলো নট চেঞ্জ, নট চেঞ্জ, চেঞ্জ না করলে কি থাকবে মাইনাসই থাকবে, এরপর হলো আবার চেঞ্জ, চেঞ্জ নট চেঞ্জ চেঞ্জ, ঠিক আছে। তো এখন মূল ত্রয়ের যোগফল সমান কি লেখা যায়? 3 প্লাস আলফা সমান হলো b/a, বি এর আগে একটা মাইনাস আছে, 2a minus 3, 3 প্লাস 2 আলফা সমান -2a প্লাস 3, 3 কাটা যাবে, আলফা সমান থাকবে হলো -a, বুঝছো। আবার গুণফল সমান কি লেখা যায়? 3 ইন্টু আলফা সমান 6a,
সামনে একটা মাইনাস আছে। তো এখানে আলফা স্কোয়ার সমান হবে 3 দিয়ে কাটলে হবে -2a। আলফার মান বসাই দিই, আলফা পাইছি -a, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2a সমান 0। এ কমন নিলে থাকবে a মাইনাস প্লাস 2 সমান 0। তো এর একটা মান আসবে হলো 0, আর একটা মান আসবে -2। কিন্তু আমাদের প্রশ্নে বলেই দিছে যে a নট ইকুয়াল টু 0, তো এটা হলো গ্রহণযোগ্য না। ঠিক আছে, এটা পেলাম একটা মান, কিন্তু সবখানে দেখো দুইটা করে মান দেয়া আছে। তো আবার যদি 3 আলফা প্লাস 3 আলফা আলফা স্কোয়ার সমান কি লেখা যায়? সি বাই এ। সি এর মান হলো 8 এর সামনে মাইনাস আছে। তো 6 আলফা প্লাস 6 আলফা এখানে হলো মাইনাস। ঠিক আছে, এখন আলফার মান পাইছিলাম হলো -a, মাইনাস যদি বসাই -6a প্লাস আলফা স্কোয়ার সমান -8a। তো এখানে থাকবে হলো আলফা, আচ্ছা আলফার মানও বসাই দিই a স্কোয়ার। a স্কোয়ার সমান ডান পাশে নিয়ে গেলে থাকবে -2a, সেম আসছে বুঝছো, এই যে এটার মতো। তো এখান থেকে একটা মান পাবো হলো 0, আর একটা হলো -2। তো 0 তো গ্রহণযোগ্য না। তো দুইটা মান এর দুইটা মানই হবে মানে -2। ঠিক আছে, আলফা আর এ মিক্সড হয়ে গেছে, অন্য কিছু ধরলে ভালো হইতো। দেখো 56 বলছে হাফ সাইন ইনভার্স এক্স বাই ওয়াই সমান হোয়াট। তো আমাদের সবগুলো অপশনে tan এর মাধ্যমে দেখাইছে। ঠিক আছে, তো tan এর মাধ্যমে প্রকাশ করা লাগবে। তো এই ধরনের যখন কেস থাকবে, হাফ থাকবে সামনে আর পরে সাইন বা কস যেটাই থাকুক, তখন ওইটা সমান হলো থিটা ধরে নেবা। ঠিক আছে, তো সাইন ইনভার্স এক্স বাই ওয়াই সমান থিটা। তো সাইন থিটা সমান কি হবে? এক্স বাই ওয়াই। ঠিক আছে, এক্স বাই ওয়াই। তো এখন যেহেতু সবগুলো অপশন tan এর মধ্যে আছে, তো আমরা tan থিটা বাই টু নিলাম কেন? মানে tan পরে মানে ডান দিকে নিয়ে গেলে tan ইনভার্স হবে, আর থিটার মান হাফ ইন্টু থিটা, সেখানে থিটার মান বসাই দিলে মানে আমরা অপশন মানে প্রশ্নে যে মানটা দেওয়া আছে সেটা পাবো। তো এটা সমান লেখা যায় সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তো আমাদের মান মান পাইছি হলো সাইন থিটা, মানে কিন্তু এখানে হলো থিটা বাই টু যদি উঠাই উভয় মানে লব আর হরকে 2 কজ স্কোয়ার থিটা দিয়ে গুণ দিব আর কি, সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তো লব আর হরকে মানে 2 কস থিটা দিয়ে গুণ দেবো, কস থিটা বাই 2 দিয়ে। এরপর দেখবো একটা ফর্মুলা পড়বে, এখানে হবে 2 কজ স্কোয়ার থিটা বাই 2। তো এখানে tan থিটা বাই 2 সমান উপরে একটা ফর্মুলা করছে না, 2 সাইন থিটা কস থিটার, অর্থাৎ সাইন 2 থিটা, আর নিচে 2 কজ স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস কস 2 থিটা। এখানে থাকতেছে সাইন থিটা, 2 কাটা যাবে, এখানে 1 প্লাস কস থিটা। তো আমাদের ভ্যালু আছে সাইন থিটার, এখন কসকে সাইনে যদি কনভার্ট করি কেমন হয়? সাইন 1 প্লাস, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হলো 1, তাহলে কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার
স্কোয়ারটা ডান পাশে নিয়ে গেলে cos থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখানে জাস্ট ভ্যালু বসাই দিই, সাইন থিটা, সাইন থিটার মান হলো x/y, 1 প্লাস √1 মাইনাস x²/y²। এখানে ক্যালকুলেশন করো, জাস্ট নিচে লসাগু নিলে কি হবে, 1 প্লাস রুটের মধ্যে যদি লসাগু নেই y² মাইনাস x², একবারে রুটটা আলাদা করে দিই। আর নিচের হরে থাকতে হলো y² রুট করলে হবে হলো y, x/y, আবার লসাগু নেই y প্লাস √y² মাইনাস x²/y। এখানে y কাটা যাবে, তো tan θ/2 থাকবে হলো x/y প্লাস √y² মাইনাস x²। তো এখন দেখো ট্যানকে যদি ডান পাশে নিয়ে যাই তখন থাকবে কি হাফ ইন্টু থিটা, এভাবে লিখলাম, সমান ট্যান ইনভার্স এই মানটা আর কি জাস্ট, ঠিক আছে। আর থিটার মান আমরা কি পাইছিলাম, এই থিটার সমান কি ধরেছিলাম, সাইন ইনভার্স x/y, অর্থাৎ হাফ সাইন ইনভার্স x/y সমান ট্যান ইনভার্স x/y প্লাস √y² মাইনাস x², ঠিক আছে। তো এটা আমাদের অ্যান্সার আছে কোথায়, উপরে x, উপরে x এ, ঠিক আছে। তো আশা করি বুঝছো। প্রথমে হলো সাইন ইনভার্স মানে হাফ এর পরে এই ধরনের ফরম্যাট থাকলে হলো ওটা সমান থিটা ধরে নেবা, সাইন ইনভার্স থিটা ধরে নিয়েছি, দেন tan θ/2 সমান জাস্ট ফর্মুলা, বুঝবা আশা করি। দেখো এই সমীকরণ কিসের সমীকরণ, এই ধরনের ম্যাথ এরপরও একটা ছিল 19-20 মেবি একটা ছিল যুগল সরলরেখা, এটা দিয়ে ঝামেলা করে। তো এখন দেখো, তো প্রথমে আমাদের চেক করা লাগবে এটা কি আসলে সরলরেখা কিনা, নির্ণায়কের মান বের করা লাগবে। তো আদর্শ ফরম্যাট ছিল হলো ax² প্লাস by² প্লাস 2hxy 2gx প্লাস 2fy প্লাস c সমান হলো 0। যেখানে a কি x² সহগ, x² সহগ কি 1, b হলো y² সহগ, y² সহগ হলো 4, b সমান 4, আর xy সহগ হলো 2h সমান হলো 4, h সমান কি আসবে 2। আবার তো দেখো 2g সমান কি, 2g সমান হলো 2, g সমান আসবে কত 1। আবার সেম ভাবে 2f সমান হলো 4, f সমান কত 2, c এর মান হলো 1। তো সবগুলো মান পাইছি, এখন নির্ণয় কিভাবে বের করবা, তোমার কর্ণ বরাবর হলো a b c, আর এখানে হলো h g f, h g f, তো যেভাবে তোমরা মনে রাখো আর কি। এটা সমান 0 হলে জোড়া সরল রেখা হবে। তোমার কাছে তো ক্যালকুলেটর আছে, টেনশন নেই। এখন এ বি সি এর মান বসাই, এ বি এর মান হলো 4, সি এর মান হলো 1, এইচ জি এফ, এইচ এর মান হলো 2, জি এর মান 1, এফ এর মান 2, 2 1 2, ঠিক আছে। তো দেখো এটা তোমাদের নির্ণয় করার দরকার নাই, প্রথম রোটা আর লাস্ট যে থার্ড রো দুটা কিন্তু সমান। তো নির্ণায়কের প্রপার্টিস কি, দুটা রো সেম হলে নির্ণায়কের ভ্যালু হয় কত 0, অর্থাৎ যুগল সরলরেখা।
ঠিক আছে, অ্যান্সার হবে A। 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা কোনো বৃত্তের কেন্দ্রে π/4 কোণ উৎপন্ন করে বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল সমান কি? πr²। তো এখন আমাদের শুধু ব্যাসার্ধটা লাগবে। তো জ্যার দৈর্ঘ্য সমান লেখা যায় হলো, মনে করো জ্যার দৈর্ঘ্য হলো L, ঠিক আছে। L সমান হলো, একটা ফর্মুলা জানি আমরা, 2r sin θ/2, ঠিক আছে। থিটা হলো কেন্দ্রে উৎপন্ন কোণ, আর এটা হলো জ্যার দৈর্ঘ্য। এখন ভ্যালু বসাই দাও জাস্ট। 2r sin থিটার মান হলো π/4 ভাগ 2, π/8 আসবে আর কি। তো এখান থেকে ব্যাসার্ধ পাবা, একটা ব্যাসার্ধ পাবা, দেন এই ব্যাসার্ধটা এখানে বসাই দিবা, ঠিক আছে। মান আসবে হলো 21.5, এ নম্বর আসবে। একটি বাস্তব ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা একটা বাস্তব ম্যাট্রিক্স, বাস্তব বলছে কিন্তু। কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না? আচ্ছা, বিপরীত ম্যাট্রিক্স পাওয়া না যাওয়ার শর্ত কি? নির্ণায়কের মান হবে 0। তো নির্ণায়কের মান বের করো, আর গুণ যাবে কে ইন্টু কে হবে হলো কে, আর রুট কে গুণ করলে হবে শুধু কে, মাইনাস ডি গুণ দিলে হবে 4 সমান হলো 0। তো কে স্কোয়ার সমান 4, কে সমান +-2, ঠিক আছে। কে এর মান পেলাম +-2, এখানে কিন্তু +-2 আছে, -2 আছে, শুধু +2 আছে, কিন্তু আমাদের ম্যাট্রিক্সটা বলছে বাস্তব। এখন এখানে যদি রুটের মধ্যে তুমি নেগেটিভ বসাও, তখন কি আর বাস্তব থাকতেছে? হয় না। তো অবাস্তব একটা মান চলে আসবে। তো এক্ষেত্রে অ্যান্সার হবে শুধু পজিটিভটা, বি। বুঝছো? খেয়াল করবা। আচ্ছা, যদি x<0 1/a হয়, এটার মান কত লিমিট? দেখো, এ ধরনের দুইটা ফরম্যাট আছে। একটা হলো 1+ax, ভিতরে হলো তোমার ব্র্যাকেটের ভিতরে হলো x এর সহগ, আর বাইরে হলো 1/x এর সহগ থাকবে কিছু একটা। আরেকটা ফরম্যাট হলো তোমার 1+ ব্র্যাকেটের ভিতরে 1/x এর সহগ, আর ব্র্যাকেটের বাইরে হর আকারে থাকবে হলো x এর সহগ, ঠিক আছে। তো এই ধরনের যদি ফরম্যাট থাকে, তাহলে অ্যান্সার হয় হলো e⁻, যে সহগ দ্বয়ের গুণফল আর কি, এবি। তো এই ম্যাথটাতে দেখো, এখানে আছে 1+ax, আর বাইরে যদি x দিয়ে ভাগ দিয়ে দিই, b+c/x। তো এখানে x এর সহগ আছে, ভিতরে আছে x এর সহগ, বাইরে 1/x এর সহগ। তো e⁻, x এর সহগ হলো 1a, আর 1/x এর সহগ হলো c, e⁻ac। ইন্টিগ্রেশন এর মান কত? cos² থিটা d tan থিটা এর মান কত? দেখো, tan থিটাকে একটু কি লেখা যায়? আমরা জানি কি d থিটা অফ tan থিটা সমান কি sec² থিটা। তো আর গুণ দিয়ে দিই, d tan থিটা সমান হলো sec² থিটা d থিটা। ওকে, তো এই ভ্যালুটা এখানে বসাই দিই জাস্ট। তখন কি হবে? ইন্টিগ্রেশন অফ 0 to n π/2 cos² থিটা d tan থিটার মানে হলো sec² d থিটা। এখন cos² আর sec² তো কাটা যাবে, তাই না? sec² মানে 1/cos²। তো এই দুটো কাটা গিয়ে থাকবে হলো 0 to n π/2 d থিটা। d থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? শুধু থিটা, 0 to n π/2। লিমিট বসে দাও, বসাইলে আসবে হলো n π/2, আর 0 বসালে তো 0ই। তো এটা কোথায় আছে?
ই, বুঝছো? আর cos পাই বাই 4 মাইনাস থিটা সমান সরলরেখার x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত? x অক্ষের। এখানে আর cos a মাইনাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করি। cos a cos b মাইনাস আর দিয়ে একবার গুণ দিয়ে দিই, sin a sin b সমান 6। এখন আর cos থিটা মানে কি? x, আর cos পাই বাই 4 মানে হলো √2, 1/√2। এখানেও সেম, আর sin থিটা মানে হলো y, আর sin পাই বাই 4 মানে হলো 1/√2। 6 দিয়ে ভাগ দিয়ে দিই, x/6√2 মাইনাস, আচ্ছা সূত্রে এখানে প্লাস হবে, cos a মাইনাস b হলো, বাট এটা কনসার্ন নাই ম্যাথের ক্ষেত্রে। a মাইনাস b হলো cos a cos b প্লাস sin a sin b, 6√2 সমান 1। তো এটা হলো আমার x অক্ষের খণ্ডিত অংশ, এটা y অক্ষের খণ্ডিত অংশ, এই যে আমার, ঠিক আছে। তো কত হবে? 6√2। এই সমীকরণের মূলগুলির যোগফল কত? x কিউব সমান 1, এটা কি এককের ঘনমূল? এককের ঘনমূল সমান আমরা কি জানি? 1, একটা হলো 1 আর একটা হলো ওমেগা স্কোয়ার। তো তিনটার যোগফল কি হয়? 1 ওমেগা স্কোয়ার সমান 0, ঠিক আছে। চার একক বৃহৎ অক্ষ বিশিষ্ট উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় এত এবং এত 1, c বিন্দু দিয়ে যায়, c এর মান কত? আচ্ছা আগে উপবৃত্তের সমীকরণটা বের করি। এখানে বলছে উপকেন্দ্রদ্বয় এত, উপকেন্দ্র সমান হলো প্লাস মাইনাস এই সমান হলো প্লাস মাইনাস 1, মানে প্লাস মাইনাস এই 0। তো এখান থেকে এই সমান লিখতে পারি 1, আর একটা শর্ত দেয়া আছে বৃহদক্ষ সমান হলো 2 এর সমান 4, এ সমান হলো 2, এর মান পাইছি, এখানে বসাই দেই 2, e সমান 1, e সমান 1/2, ঠিক আছে। এখন বি এর মানটা লাগবে জাস্ট, e সমান কি √1 মাইনাস ছোট স্কোয়ার মানে বি স্কোয়ার বাই বড় স্কোয়ার। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করবা, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান হবে 1 মাইনাস ই স্কোয়ার মান হলো বি স্কোয়ার, এ স্কোয়ার সমান হলো 1 মাইনাস 1/4 সমান 4 মাইনাস 1, 3/4, বি স্কোয়ার সমান 3/4 ইন্টু এ স্কোয়ারের মান হলো, এ স্কোয়ার সমান কি 4, এখানে 4 বসিয়ে দিলে 4 কাটা যাবে, থাকবে 3, বি স্কোয়ার সমান 3। এখন উপবৃত্তের সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 সমান 1। কত বিন্দু দিয়ে যায়? 1, c বিন্দু দিয়ে যায়। তো 1 স্কোয়ার বাই 4 মাইনাস প্লাস সি স্কোয়ার বাই 3 সমান 1, সি স্কোয়ার বাই 3 সমান 1 মাইনাস 1/4 সমান 3/4, সি স্কোয়ার সমান 3 আর গুণ দিলে হবে 3 ইন্টু 3/4, সি সমান প্লাস মাইনাস 3 স্কোয়ার হয়, থাকবে শুধু 3 আর নিচে হবে 2।
প্লাস মাইনাস 3/2। ঠিক আছে, আশা করি বুঝছো। তো এরপর অন্ধকার। অন্ধকার না, আচ্ছা দুইটা ম্যাথ মিস গেছে, ওয়েট। দেখো এই প্রাসের ম্যাথটা বাদ গেছিল। তো এখানে বলছে একটি প্রাস ভূপৃষ্ঠ থেকে অন্ধভাবে নিক্ষিপ্ত হয় যেন সর্বাধিক পাল্লা 9.8 মিটার, ঠিক আছে, অতিক্রম করে ভূপৃষ্ঠে ফিরে আসার সময় আনুভূমিক বেগ, ঠিক আছে, আনুভূমিক বেগ কত সেটা জানতে চাইছে। তো সর্বাধিক পাল্লা কখন হয় প্রাসের? পাল্লা সমান কি? আর সমান হলো v0 স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো আরটা ম্যাক্স কখন হয়? যখন এটার মান হবে তোমার সর্বোচ্চ, মানে সাইনের মানটা হবে সর্বোচ্চ। সাইনের মান কখন সর্বোচ্চ হবে? সাইন 2 থিটার, যখন থিটা সমান 45 ডিগ্রি হয়, ঠিক আছে। তো আর ম্যাক্স সমান কি লিখতে পারিস? v0 স্কোয়ার, আর এখানে 45 ইন্টু 2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মান হলো 1 বাই জি। আর ম্যাক্স দেওয়া আছে 9.8 সমান v0 স্কোয়ার বা জি। তো v0 স্কোয়ার সমান হবে 9.8, জি এর মান তো 9.8, স্কোয়ার করে দিলে শুধু 9.8 থাকবে, ঠিক আছে। তো এটা দেখো 2 নম্বরে আছে, কিন্তু এটা কি অ্যান্সার? এটা কিন্তু অ্যান্সার না, সাবধানে। আমাদের বলছে আনুভূমিক বেগ কত যখন তুমি একটা প্রাসকে নিক্ষেপ করবা, ঠিক আছে। এটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মনে করো নিক্ষেপ করলাম, তখন কি প্রাসের বেগটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। একটা হলো তোমার আনুভূমিক উপাংশ, আর একটা হলো উলম্ব উপাংশ। তো আনুভূমিক উপাংশটা কি? আনুভূমিক দিকে যদি উপাংশটা নিই তখন হবে হলো ভি নট কস থিটা, ঠিক আছে। আনুভূমিক বেগের উপাংশ অথবা বেগ, ঠিক আছে, আনুভূমিক বেগ হবে এটা। তো এখানে ভি নট হলো 9.8 আর ইন্টু কস 45 ডিগ্রি, অ্যাঙ্গেল হলো 45, কস 45 ডিগ্রির মান হলো 1/√2। তো 1/√2 দিয়ে ভাগ দিবা, 1/√2 দিয়ে ভাগ দিলে কত আসবে? এটার কাছাকাছি আসবে 9.8 ভাগ √2, √2 মান হলো 1.4 সামথিং, তো ভাগ দিলে এরকম আসবে। এগুলো তো আসার পসিবিলিটি নাই, আর বেশি তো হবেই না, ঠিক আছে। এটা গেল একটা। আরেকটা হলো তোমার সিলিন্ডারের ম্যাথ। এখানে বলছে 3 একক ব্যাস ও 15 একক উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডার 3 একক ব্যাস বিশিষ্ট সুষম মসৃণ গোলক দ্বারা পূর্ণ করা হলো, সিলিন্ডারের কত অংশ ফাঁকা থাকবে? আচ্ছা, তো মনে করো এরকম একটা সিলিন্ডার, ঠিক আছে। তো এখানে যদি সিলিন্ডারের ব্যাস আর গোলকের ব্যাস হলো তোমার সেম, তো একটু বড় হয়ে গেল। তো এরকম কয়টা গোলক আর কি সিলিন্ডারে আটবে? দেখো সিলিন্ডার, আচ্ছা দেখো এই গোলক দিয়ে যখন পূর্ণ করবা তখন এই যে মাঝখানে কিছু ফাঁকা জায়গা থাকে না, তো এখন কত অংশ ফাঁকা থাকে সেটা হলো বের করা লাগবে। আগে সিলিন্ডারের আয়তনটা বের করি টোটাল। পাই আর স্কোয়ার, এখানে আমাদের ব্যাস দেয়া আছে, আর মানে কি d/2 হোল স্কোয়ার এইচ উচ্চতা। তো এখানে কি হবে আর, সরি এটা হলো পাই, পাই d²/4 এইচ। আর গোলকের আয়তন কি হবে 4/3 পাই আর কিউব, আর মানে হলো d/2 কিউব। এখানে কি হবে 4/3 পাই d³/8, ঠিক আছে। তো এখন আমাদের এই সিলিন্ডারটাকে পূর্ণ করা হলো, পূর্ণ করতে কয়টা
তোমার গোলক লাগবে সেটাকে বের করি। যেহেতু ব্যাস সমান, গোলকের সংখ্যা কিভাবে বের করবে? তোমার যে টোটাল উচ্চতা আছে, উচ্চতাকে ব্যাস দিয়ে ভাগ দিবা। 15/3 সমান 5টি। তো আরেকটা গোলক লাগবে আর কি, ধরো এখানে, ঠিক আছে? তো 5টি গোলক লাগবে। এখন ফাঁকা অংশ কি হবে? সিলিন্ডারের যে আয়তন, সেই আয়তন থেকে তোমার যে যতগুলো গোলক লাগবে ওই গোলকের আয়তন বাদ দিবা, আর অংশ বের করার জন্য তোমরা আবার সিলিন্ডারের আয়তন দিয়ে ভাগ দিবা। তো সিলিন্ডারের আয়তন হলো পাই d²/4 h minus 5 into 4/3 পাই d³/8 ভাগ সিলিন্ডারের আয়তন পাই d²/4 h। তো এখন ও লবার ঘর থেকে যদি পাই d²/h কমন নাও, তখন কি থাকবে? পাই d²/h কাটা যাবে, এখানে থাকবে 1 minus 5 into 4 3 পাই d³/8। আর কমন নেওয়া মানে কি? মানে ভাগ দেয়া, এটা দিয়ে ভাগ দিছি এই এই অংশটাকে, তখন কি হবে? ভাগ দিলে হলো পাই d²h, 4টাকে একবার উপরে লিখে দিই, 4, ঠিক আছে? তো এখানে কি থাকবে? 1 মাইনাস, কাটাকাটি করি, কি কাটা যায়? আচ্ছা, 8 উপরে 4 আর 4 গুণ করলে হয় 16, আর 8 দিয়ে কাটলে হবে 2, 2 আর 5 into 10, 10/3। আর এখানে পাই পাই কাটা যাবে, d² কাটা যাবে, থাকবে হলো d/h থাকবে, ঠিক আছে? এটা জাস্ট ক্যালকুলেশন, তোমরা বুঝবা। তো 1 মাইনাস 10/3, ডি এর মান হলো ব্যাস, ব্যাস হলো 3 ইন্টু 3 বাই, আর উচ্চতা হলো 15, 3 কাটা 3 5 15, এখানে হলো না আসলে। 1 মাইনাস, আচ্ছা 3 কাটা 5 দিয়ে কাটলে হলো 3, এখানে হলো 2, 2/3 আসতেছে, ঠিক আছে? তো এটা প্লাস করে করবো, 3 কমন হলে 3 মাইনাস 2, 1/3, আচ্ছা, ঠিক আছে? তো আশা করি বুঝছো, এখানে জাস্ট ক্যালকুলেশন। তো এই ছিল হলো 17-18 সলভ। ক্লাস কি বুঝতেছো কিনা বলো, আমি তো আমার মতো নিতেছি, বুঝাইতে পারি না তেমন। তো যেমনই বুঝো বইলো, ঠিক আছে? তো ভালো থাকবা, উইকলি এক্সাম দাও। তোমাদের 26 তারিখে উইকলি 1 গ্রুপে বিস্তারিত দেয়া আছে, রুটিন দেখে নেবা।